إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله বহু দূরে মদিনা কেমনে যাহব জানি না বহু দূরে মদিনা কেমনে যাহব জানি না দয়া আল্লাহ দয়া কর দয়া আল্লাহ দয়া কর ফুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালেমা পড়বে যারা কাজে লাগবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, ভালোবেসেছেন। ইহকাল জীবনে কল্যাণ, পরকাল জীবনে মুক্তির সন্ধানে আমাদেরকে আল্লাহ পাক তার পবিত্র ঘর, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা মসজিদে আমাদেরকে এনেছেন, বসার তৌফিক দান করেছেন। সকলেই সুমহান মালিকের দরবারে উঁচু কণ্ঠে কালিমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন বলে আসতে পেরেছি। আল্লাহ তৌফিক দান না করলে আমরা আসতে পারতাম? এই পৃথিবীতে যা কিছু দেখি আর না দেখি সবকিছু আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য তৈরি করেছেন। যে হাদিসটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত। এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন, আমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন। আর আমাদেরকে আল্লাহ তাআলা একমাত্র জান্নাতের জন্য, জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবার জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি আর না দেখি সবাই আমাদের গোলামি করে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন। এই পৃথিবীতে আমরা অনেক কিছু দেখি না, মাটির নিচে অনেক কিছু আছে বিজ্ঞান বলে, কিন্তু আমরা দেখি না। আকাশে অনেক কিছু আছে বিজ্ঞান বলে আবিষ্কার করেছে, কিন্তু আমরা দেখি না। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা যা কিছু দেখি আর না দেখি সবকিছুই আল্লাহ তাআলা আমাদের কল্যাণে বানাইছে, ঠিক কিনা জোরে বলেন। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীর মধ্যে সাপ আমরা ঘৃণা করি, সাপকে আমরা ভয় পাই। বিচ্ছুকে আমরা ঘৃণা করি, বিচ্ছুকে আমরা ভয় পাই।
এই সাপ আর বিচ্ছুকেও আল্লাহ আমাদের কল্যাণে বানাইছে, ঠিক কিনা বলেন? শক্তিশালী ক্যান্সারের জন্য যে শক্তিশালী ঔষধ তৈরি করা হয় তা সাপের বিষ দিয়ে তৈরি করা হয়, কেমোথেরাপি। যে কেমোথেরাপি ক্যান্সার রোগীদেরকে দেওয়া হয়, সেই কেমোথেরাপি সাপের বিষ দিয়ে তৈরি করা হয়। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীর মধ্যে কোনো প্রাণীকে আল্লাহ অযথা বানান নাই। যত প্রাণী দেখি বা না দেখি সবকিছুই আল্লাহ আমাদের কল্যাণে বানাইছে, ঠিক কিনা বলেন? এক আল্লাহর ওলি জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাই নদীর পাড় দিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ করে তাকাইয়া দেখে একটা বড় বিচ্ছু দৌড়াইতেছে, বড় বিচ্ছু। বিচ্ছুটা মনে হয় অনেক পেরেশান, এত দৌড়ে জোরে দৌড়াইতেছে সমুদ্রের পাড়ে দিয়া। আল্লাহর ওলি তো, আল্লাহর ওলিরা প্রত্যেকটা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহকে খোঁজে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি চিন্তা করতেছে এই বিচ্ছুটা এত জোরে দৌড়াইতেছে, কারণটা কি? নিশ্চয়ই কোনো কারণ আছে, এই বিচ্ছুটা কি করে আমি দেখবো। এই জন্য আল্লাহ পাক বলেন, তোমরা আমার সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা করো। আসমান আমি আল্লাহ কেমনে বানাইলাম, জমিন আমি আল্লাহ কেমনে বানাইলাম, এই পাহাড় পর্বত চাঁদ সূরজ আমি আল্লাহ কেমনে তৈরি করেছি। আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করলে ঈমান বাড়বে। আমি আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করো না, আমি আল্লাহর নিয়ে গবেষণা করে নাস্তিক হইবা। অনেক নাস্তিকরা কয় আল্লাহর বাবা মা না থাকলে আল্লাহ কেমনে হইল, আল্লাহর আগে কে ছিল? নাউজুবিল্লাহ বলেন। এই জন্য গবেষণা আল্লাহকে নিয়ে নয়, আল্লাহর সৃষ্টি জগৎকে নিয়ে। আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর নিয়ামত বাড়ায় দেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, দেখো আমার ওঠের দিকে তাকাও। মরুভূমির মধ্যে মাসকে মাস চলতেছে, পানির প্রয়োজন হয় না, এই ওটকে বাঁচায় রাখছে কে? ওয়াইলাস সামাই কাইফা রুফিআত ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আমার ওটের দিকে তোমরা লক্ষ্য করো, আমি ওটকে কেমনে বানাইলাম। মাসের মাস মরুভূমির মধ্যে চলে, পানি নাই, পানি না খায়ও থাকতে পারে। আসমানের দিকে তাকাও, খুঁটি ছাড়া আসমান আমি আল্লাহ কেমনে তৈরি করে রাখলাম। জমিনের দিকে তাকাও, কত সুন্দর জমিনটা আমি আল্লাহ তাআলা সুন্দর করে সাজাইলাম। পাহাড়ের দিকে তাকাও, আমি আল্লাহ কত সুন্দর সুন্দর পাহাড় তৈরি করলাম। আল্লাহ তাআলা বলে, এগুলো নিয়ে তোমরা আলোচনা করো, এগুলো নিয়ে ফিকির করো, আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো, তাহলে ঈমান বাড়বে, ঠিক কি না? জুন্নুন মিসরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি দেখে বড় একটা বিচ্ছু দৌড়াইতেছে সমুদ্রের পাড় দিয়া। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলো, কি রে এই বিচ্ছুটা এমন জোরে কেন দৌড়ায়? নিশ্চয়ই কোনো কারণ আছে, নিশ্চয়ই কোনো কাজ করবে, আমি দেখবো বিচ্ছুটা কি কাজ করে। আল্লাহর ওলি তাকায়া দেখলো দৌড়াইয়া বিচ্ছুটা পানির কাছাকাছি চলে গেল। আল্লাহর ওলি মনে মনে ভাবে, বিচ্ছুটা পানির মধ্যে কি নামবে নাকি বিচ্ছু পানি পান করবে? আল্লাহর ওলি তাকাইয়া দেখে ওই বিচ্ছু পানির কাছে গিয়ে দাঁড়াইয়া রইল। হঠাৎ করে একটা কচুর পেনা বাসিয়া বাসিয়া বিচ্ছুর কাছাকাছি চলে আসলো। কচুরি পানা আসতে দেরি, বিচ্ছুটা লাফ দিয়া কচুরি পানার মধ্যে উইটা যাইতে দেরি হলো না। আল্লাহু আকবার। কাদরে কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর ওলি দেখলেন ওই যে কচুরি পেনাটাকে সমুদ্রের মধ্যখানে নিয়ে যায়। আল্লাহর ওলি মনে মনে ভাবলেন, কচুরি পেনাটা বিচ্ছুরি নিয়ে চলতেছে, ওই পারে যাইতেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, আমি দেখবো বিচ্ছু কি করে। আল্লাহর ওলি একটা নৌকা ভাড়া করলেন। আল্লাহর ওলি নৌকা ভাড়া করিয়া পিছনে পিছনে যায় আর চিন্তা করে, আহারে আল্লাহ তাআলা আমাকে চলার জন্য নৌকার ব্যবস্থা করেছে। আমার নৌকার মধ্যে বিচ্ছুটা উঠলে তাকে আমি বাড়ি দিয়ে মারতাম, তাই আল্লাহ তাআলা বিচ্ছুটাকে আমার নৌকার মধ্যে উঠায় নাই। বিচ্ছুর জন্য আল্লাহ তাআলা কচুরি পেনাকে নৌকা বানায় দিছে।
ওই বিচ্ছু কচুরি পানার মধ্যে বসিয়া বসিয়া রইছে আর বাতাসে ধাক্কায়া ধাক্কায় ওই পারে নিয়ে গেল। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করে, আমার জন্য আল্লাহ তাআলা চলতে হবে তাই নৌকা বানাইছে, নৌকার ব্যবস্থা করেছে। বিচ্ছুর জন্য আল্লাহ তাআলা কচুরি পানাকে নৌকা বানায় দিছে। বিচ্ছুটা ওই পারে গিয়া যখন সমুদ্রের ওই পারে গিয়া কচুরি পানাটা ভিড়লো, বিচ্ছুটা লাফ দিয়ে নামিয়ে আবার দৌড়াদৌড়ি শুরু করলো। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করে দেখবো বিচ্ছুটা কি করে। হঠাৎ করে অনেক দূরে গিয়ে আল্লাহর ওলি তাকাইয়া দেখে একজন আল্লাহর বান্দা মাথার মধ্যে টুপি পাগড়ি লম্বা জুব্বা লম্বা দাড়ি গাছের নিচে ঘুমাইতেছে মরুভূমির মধ্যখানে। তার বকরি বেড়া দুম্বা গুলো সারিয়ে দিয়ে আল্লাহর বান্দা ঘুমায়। বকরি বেড়া গুলো ঘাস খায়, আল্লাহর বান্দা ক্লান্ত পরিশ্রান্ত বদনে একটু ঘুমাইতেছে। আল্লাহর ওলি মনে মনে ভাবছে বিচ্ছুটা ওই লোকটার কাছে যায়, মনে হয় ওই লোকটারই কামড় দিবে। ওই আল্লাহর ওলি একটা পাথরের টুকরা নিল ওই বিচ্ছুরে মারবার জন্য। বিচ্ছুরে মারবে কখন, হঠাৎ করে আল্লাহর ওলি তাকাইয়া দেখে বিশাল বড় একটা সাপ ওই যে আল্লাহর বান্দা ঘুমাইতেছিল তার মাথার কাছে আসছে কামড় দেওয়ার জন্য। হঠাৎ করে বিচ্ছুটা ওই সাপের গর্দনে লাফ দিয়ে উঠে এমন জোরে কামড় বসাইছে, মুহূর্তের মধ্যে সাপটা মরিয়া গেছে। আল্লাহু আকবার। সাপকে মারিয়া ওই বিচ্ছু দৌড়াইয়া দৌড়াইয়া আবার চলিয়া যায়। আল্লাহর ওলি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন, তার মানে এই সাপে যদি এই আল্লাহর বান্দার কামড় দিত আল্লাহর বান্দা মরিয়া যাইত। তাই আল্লাহর বান্দারে বাঁচাইবার জন্য আল্লাহ তাআলা এই বিচ্ছুরে পাঠাইয়া দিছে। এই বিচ্ছু সাপকে কামড় দিয়ে সাপকে মেরে ফেলছে। হায়াতুল হাইওয়ান কিতাবের মধ্যে আছে বিচ্ছু যখন সাপের কামড় দেয়, বিচ্ছুর বিষ যখন সাপের গায়ে যায় সাপ প্যারালাইসিসের রোগী হয়ে যায়। আল্লাহু আকবার বলে। আমরা জানি সাপের বিষ অত্যন্ত মারাত্মক বিষ, কিন্তু কোন বিচ্ছু যদি সাপকে কামড় দেয়, বিচ্ছুর বিষ সাপের গায়ে গেলে মুহূর্তের মধ্যে সাপটা প্যারালাইসিসের রোগী হয়ে যায়। এই জন্য বলতেছিলাম এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাদের কল্যাণে বানাইছে। এমন কিছু নাই যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য তৈরি করে নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত। এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু আল্লাহ তোমাদের জন্য বানাইছে, আর আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছে আখিরাত বা আল্লাহর গোলামির জন্য। আমরা আল্লাহর গোলামি করব আর গোটা সৃষ্টি জগৎ আমাদের গোলামি করবে। ঠিক কিনা জোরে বলেন। এই জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে তোমরা গবেষণা করো, চিন্তা করো। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। এই আসমান আল্লাহ কেমনে বানাইলো, জমিন আল্লাহ কেমনে বানাইলো, চাঁদ আল্লাহ কেমনে বানাইলো, সূর্য আল্লাহ কেমনে বানাইলো। যদি এই সৃষ্টি জগৎগুলো নিয়ে তোমরা আল্লাহর ফিকির করো, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, দেখবা অটোমেটিক তোমাদের অন্তরে আল্লাহ ঈমান বাড়ায়া দিছে। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোরআনের মধ্যে 114টা সূরা আছে। এই সূরার মধ্যে 114টা সূরার মধ্যে একটা সূরা আছে সূরাতুন নাহল, মানে মৌমাছি। এই সূরাটা 114 সূরার মধ্যে 16 নাম্বার। এই সূরার 90 নাম্বার আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তাআলা মৌমাছির কথা এই সূরার মধ্যে বলেছেন, এই জন্য সূরার নাম হয়ে গেছে মৌমাছি। সুবহানাল্লাহ বলে। সূরা বাকারা, বাকারা মানে গাবি। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে গাবি নিয়ে আলোচনা করেছেন, গরু গরু গাবি, এই জন্য এই সূরার নাম হয়ে গেছে গাবি। সুবহানাল্লাহ বলেন। সূরাতুন নমল মানে পিঁপড়ার সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পিঁপড়া নিয়ে আলোচনা করেছেন, তাই সূরার নাম হয়ে গেছে সূরা পিঁপড়া। সুবহানাল্লাহ বলেন। সূরা আনকাবুত মানে মাকড়সা। আনকাবুত মানে কি? মাকড়সা। আল্লাহ তাআলা মাকড়সা নিয়ে এই সূরার মধ্যে আলোচনা করেছেন, তাই সূরার নাম হয়ে গেছে মাকড়সা। সূরাতুল ফিল হাতির সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা হাতি নিয়ে আলোচনা করেছেন, তাই এই সূরার নাম হয়ে গেছে হাতি, সূরাতুল ফিল। সুবহানাল্লাহ বলেন। এই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়াম
সূরা মরিয়মের মধ্যে আল্লাহ মরিয়মের নাম আলোচনা করেছেন, এই জন্য সূরার নাম হয়ে গেছে সূরাতুল মরিয়ম। সূরাতু আলে ইমরান, ইমরানের বংশ, ইমরানের পরিবার, হযরত ইমরান আলাইহিস সালামের বংশ নিয়ে আল্লাহ আলোচনা করেছেন, সূরার নাম হয়ে গেছে ইমরানের পরিবার। সুবহানাল্লাহ বলে। এইরকম করে আল্লাহ তাআলা একটা নয়, দুইটা নয়, 114টা সূরা নাজিল করেছেন। এর মধ্যে 16 নম্বর সূরা সূরাতুন নাহাল, মানে মৌমাছি। এই মৌমাছির সূরার 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতটি প্রত্যেক দিন ইমাম সাহেবগণ প্রত্যেক জুমায় খুতবার মধ্যে পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা তো দামি আয়াত। তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এই আয়াতটা এত দামি একটা আয়াত, অনেক কাফেরগণ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত শুনে শুনে মুসলমান হয়ে গেছেন। কাফেররা, অনেক কাফেররা কোরআন তেলাওয়াত শুনে শুনে ইসলাম কবুল করেছেন, কিন্তু কোরআনের আয়াত শুনে, যে আয়াত শুনে সবচেয়ে বেশি কাফের মুসলমান হয়েছেন তা হলো এই আয়াত। এই আয়াত শুনে সবচেয়ে বেশি কাফের মুসলমান হয়েছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ পাক যদি গোটা কোরআন নাজিল না করত, যদি শুধু এই আয়াতটা নাজিল করত, আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই আয়াতটা নিয়ে মেহনত করতেন, দাওয়াত দিতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই আয়াত নিয়ে উম্মতের মধ্যে মেহনত করতেন, দাওয়াত দিতেন, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই জমিনে মুহাম্মদী মিশন কায়েম হওয়ার জন্য শুধু এই আয়াতটাই যথেষ্ট ছিল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত কল্যাণ রেখেছে। সুবহানাল্লাহ বলুন। এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। যদি কোনো বান্দা বান্দি এই 3টা আদেশ মানতে পারে, আল্লাহ তাআলার জান্নাতি বান্দা বান্দির মধ্যে তার নাম উঠে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। শেষে আল্লাহ তাআলা বলেন, ইয়াইযুকুম, বান্দা আমি তোমাদেরকে ওয়াজ করতেছি, ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা স্মরণ রাখতে পারো। যদি তোমরা এই 6টা জিনিস স্মরণ রাখতে পারো, আমল করতে পারো, 3টা আদেশ 3টা নিষেধ, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই জমিনের মধ্যে তোমরা জান্নাতি বান্দা বান্দি হয়ে যাবে। এর মধ্যে 1 নম্বর আদেশ হলো, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা ইনসাফ ওয়ালা হয়ে যাও, ন্যায় বিচার ওয়ালা হয়ে যাও। চিন্তা করে দেখেন, যেই পরিবারের মধ্যে ন্যায় বিচার চলবে, ওই পরিবারের মধ্যে অন্যায় চলতে পারে না। যেই সমাজের মধ্যে ন্যায় বিচার চলবে, ওই সমাজের মধ্যে অন্যায় চলতে পারে না। যেই দেশের মধ্যে ন্যায় বিচার চলবে, ওই দেশের মধ্যে অন্যায় চলতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। এই জন্যই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, 1 নম্বর আদল হলো ইনসাফওয়ালা, ন্যায় বিচারওয়ালা। তোমরা ন্যায় বিচারওয়ালা হয়ে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারক ছিল। আরবের মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচার প্রতিষ্ঠা করে গেছেন। একবার কুরাইশ বংশের একটা নারী চুরি করেছে, কুরাইশ বংশের নারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো, ওগো আল্লাহর নবী, কুরাইশ বংশের একটা কন্যা নারী, একটা নারী চুরি করেছে, বিচার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, কুরআনুল কারীম খুলে ফেললেন, আয়াত পড়তেছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি চোর পুরুষ এবং নারী চুরি করে তাদের হাত কেটে দাও।
আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ খুলে ফেললেন। কোরআনের আইন হলো যদি কোনো পুরুষ অথবা নারী চুরি করে তার হাত কেটে দাও। আমাদের সমাজের মধ্যে যদি চুরির আইন থাকতো কেউ চুরি করতে সাহস পাইতো না, ঠিক কিনা বলেন? চুরি করলে যদি হাত কেটে দিত তাহলে চুরি করতো না। একবার চুরি করলে ডান হাত কেটে দাও, দ্বিতীয়বার চুরি করলে আরেকটা পাও কেটে দাও, তৃতীয়বার চুরি করলে আরেকটা হাত কেটে দাও, চতুর্থবার চুরি করলে আরো একটা পাও কেটে দাও। এরপরও যদি পঞ্চমবার চুরি করে তাহলে তাকে সুরে চড়াইয়া দাও। একবার হযরতে হাসান হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হাঁটিয়া যায়, তাকাইয়া দেখে এক ব্যক্তির দুই হাত নাই, দুই পাও নাই, শুলে চড়াইয়া রাখছে, হত্যা করা হয়েছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, কি রে, তার দুই হাত নাই, দুই পাও নাই, শুলে কেন চড়াইলো, কারণটা কি? বলে, হুজুর প্রথম চুরি করেছে তাই হাত কাটছে, দ্বিতীয়বার চুরি করছে তাই পাও কাটছে, আবার চুরি করছে আরেক হাত কাটছে, আবার চুরি করছে আরেক পাও কাটছে। বলে এরপরে চুরি করছে তাই শুলে চড়াইছে। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে, হাত নাই পাও নাই, কেমনে চুরি করলো? বলে মুখ দিয়ে চুরি করছে, কামড় দিয়া, এই জন্য শরীর চড়াইছে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ খুলে ফেললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, নারী পুরুষ যেই চুরি করে হাত কেটে দাও। সাহাবীরা মসজিদের মধ্যে বসা, আল্লাহর নবী কোরআন শরীফটা খুইলা ফেলাইছে, হাত কাটিয়ে দিবে। সাহাবায়ে কেরাম সবাই থরথর করিয়া কাঁপতেছে, হারে, যে নারীটা চুরি করছে নারীটা কুরাইশ বংশের নারী, যদি আল্লাহর হাবিব বিশ্ব নবী ওই নারীর হাতটা কাটিয়ে দেয় কুরাইশ বংশের বদনাম হবে। সাহাবীরা রে, তোমরা কেউ যাও আল্লাহর হাবিবকে গিয়া বলো ওই নারীর হাতটা যেন না কাটে। কিন্তু আল্লাহর হাবিবকে কে গিয়া বলবে? সাহস তো নাই। হযরত আবু বকরকে সবাই বলে, আবু বকর, আপনি আল্লাহর পয়গম্বরের কাছে যান, আল্লাহর পয়গম্বরকে গিয়ে একটু বলেন, ওগো আল্লাহর হাবিব যে নারীটা চুরি করছে কুরাইশ বংশের নারী, কুরাইশ বংশ কিন্তু নবীর বংশ, ও রাহমাতুল লিল আলামিন, এই নারীর হাত কাটলে কুরাইশ বংশের বদনাম হবে, পরিবর্তে একটা আঙ্গুর কাইটা দেন। আবু বকর বলে, এই কথা আমি আল্লাহর পয়গম্বরের সামনে গিয়ে বলতে পারবো না। আরেকজন সাহাবীকে বলল, তুমি যাও পয়গম্বরকে গিয়া বলো। বলে, আমিও পারবো না। ওমরকে বলল, ওমর যাও, আমি পারবো না। সবাই পরামর্শ করলো, এমন একজনকে পাঠাও, ছোট বাচ্চা মানুষ, যার উপর আল্লাহর পয়গম্বর রাগ করবেন না, এমন একটা বাচ্চারে পাঠাও যাকে আল্লাহর পয়গম্বর বড় ভালোবাসে, বড় মহব্বত করে। চিন্তা করলো কারে পাঠানো যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন নাতি ছিল, নাম তার ওসামা। ছোট্ট বাচ্চা মানুষ, ওসামারে আল্লাহর নবী বড় ভালোবাসতো। আল্লাহর পয়গম্বর একজন পালক পুত্র ছিল, নাম তার যায়েদ। এই যায়েদকে আল্লাহর পয়গম্বর বড় ভালোবাসতো। একবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচতো ভাই বাজার থেকে 4টা গোলাম কিনছে। 4টা গোলাম কিনিয়া খাদিজার চাচতো ভাই খাদিজার কাছে এসে বলে, ও বোন, আমার 4টা গোলাম কিনেছি, আমি নিয়ত করেছি একটা গোলাম আপনারে হাদিয়া দিব। রে বোন আমার খাদিজা, আমার 4টা গোলাম থেকে যেই গোলামটা আপনার দরকার হয় ওই গোলামটা আপনি কিনে আন, ওই গোলামটা আপনি নিয়ে আনেন। এইবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টা গোলাম থেকে একটা গোলাম, তার নাম যায়েদ, যায়েদকে বলল, রে আমার যায়েদকে বড় পছন্দ হয়, বলল যায়েদকে নিয়ে আনেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়েদকে নেওয়ার পরে চিন্তা করে, আমি গোলাম দিয়ে কি করব? এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আল্লাহর হাবিব, আপনি সফরে একা একা যান, আমার কাছে বড় ভয় লাগে, আজ থেকে যায়েদকে আমি আপনার সাথে দিয়া দিলাম। ও রহমতের নবী, যায়েদ আপনার পাহারা দিবে, যায়েদ আপনার সাথে থাকবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন তায়েফে গেলেন, এই যায়েদ আল্লাহর পয়গম্বরের সাথে ছিল। তায়েফের বালকেরা আল্লাহর পয়গম্বরের বৃষ্টির মতো পাথর মারে, পাথরগুলো আল্লাহর পয়গম্বরের দেহের মধ্যে বেঁধে যায়। যায়েদ
ধান দিয়া পাথরগুলো খুলে রক্তগুলো রঞ্জিত হয়ে বায়া বায়া পড়ে আল্লাহর নবী অজ্ঞান হয়ে গেল। তায়েফের বালকের আবার আল্লাহর পয়গম্বরে উঠাইয়া আবার পাগল বলে বলে পাথর মারা শুরু করে দিল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, তোমরা আমার পাগল বলিও না, আমি পাগল নয়। এরপর তায়েফের বালকের আল্লাহর পয়গম্বরে আবারও পাথর মারে, পাথর মেরে মেরে পয়গম্বরে বেহুশ বানায়া দিল। আবার আল্লাহর পয়গম্বরকে উঠাইয়া পাগল বলে বলে তায়েফের বালকেরা পাথর মারে। যায়েদ বলেন, তোমরা আল্লাহর পয়গম্বরে পাগল বলিও না, যত পাথর আছে আমি যায়েদকে মারো, এই তিন মানুষটারে পাথর মারিও না। এই লোকটার দুনিয়াতে মা নাই, এই লোকটার দুনিয়াতে বাবা নাই, এই লোকটা এতিম, এমনি এই লোকটা বড় কষ্টে আছে, এই লোকটারে পাথর মারিও না। ওই তায়েফের লোকেরা পয়গম্বরে বড় পাথর মেরেছে, বড় কষ্ট করেছে। একবার আল্লাহর পয়গম্বর গোসলখানায় গোসল করতেছেন, জামা খুললেন, মায়েশা চিৎকার দিয়ে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার পিঠের মধ্যে এত বড় বড় দাগ বসন্ত কবে হয়েছে? আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা, নবীদের কোনদিন বসন্ত হয় না, এগুলো আমার বসন্তের দাগ নয়। কিসের দাগ গো নবী? ওই যে তায়েফের বালকেরা আমার পিঠের মধ্যে আঘাত করেছিল, আমাকে বৃষ্টির মতো পাথর মেরেছিল, আয়েশা, ওই পাথরের দাগ এখনো পর্যন্ত আমার গায়ের মধ্যে লেগে আছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান হয়েছে, নাম তার ওসামা। আল্লাহর নবী ওসামারে বড় ভালোবাসে, আদরের নাতি, পালক সন্তানের ঘরে হয়েছে, নাম তার যায়েদ। এই যায়েদের ঘরে সন্তান হয়েছে ওসামা। ওসামার নবী বড় আদর করে, নবী তারে নিয়ে ঘুমায়, নবী তারে নিয়ে খাবার খায়। আল্লাহর নবী ওসামারে নিয়ে মক্কার অলিতে গলিতে হাঁটে। সাহাবায়ে কেরাম বলে, ওসামা বাচ্চা মানুষ, পয়গম্বর তারে ভালোবাসে, তারে পাঠাইয়া দাও। দাদার কাছে গিয়া সে বলবে, দাদা বিচারটা শিথিল করে দাও। সবাই বলল, ওসামা, আল্লাহর নবী এই মাত্র বিচার করবে, মিম্বারের মধ্যে বসে গেল। যাও যাও, আল্লাহর পয়গম্বরে গিয়া বলো, ও দাদা, এই নারীটা কিন্তু কুরাইশ বংশের নারী, বিচারটা শিথিল করলে ভালো হয়, আপনারই ইজ্জত থাকবে। এই কথা গিয়া বলিয়া দাও। আল্লাহর নবী মিম্বারের মধ্যে বসা, ওসামা দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের পেটের মধ্যে এসে বসে গেছে। দুইটা হাত দিয়ে আল্লাহর পয়গম্বরের পেটের মধ্যে চাপ দিয়ে ধরছে। ওসামার গালটা পয়গম্বরের কাদের মধ্যে, মুখটা নবীর গালের মধ্যে। এখন যদি কোনো কথা বইলা দেয় কেউ শুনবে নাকি? সুবহানাল্লাহ বলেন। ওসামা আল্লাহর পয়গম্বরের পেটের মধ্যে গিয়া বসিয়া গালটা আল্লাহর নবীর কাদের মধ্যে দিয়া কানটা কানের সাথে মুখটা লাগাইয়া বলে, দাদা, আজকে যেই মহিলা চুরি করছে জানেননি? বংশ কিন্তু কুরাইশ বংশের। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ জানি। ও দাদা, যদি করেন আপনার বংশের দুর্নাম হবে। ও দাদা, এই মহিলার বিচার যদি না করিয়া তার একটা আঙ্গুল কাটিয়া বিচারটা শিথিল করে দেন, তাহলে আপনার ইজ্জত বেঁচে গেল। আল্লাহর হাবিব এই কথা শুনতে দেরি, লাফ দিয়ে দাঁড়াইয়া গেল। লাফ দিয়ে দাঁড়াইয়া বলে, রে সাহাবীরা, কুরাইশ বংশের একটা মহিলা চুরি করেছে, এই জন্য তার বিচারটা শিথিল করবার জন্য আমার কাছে তোমরা ওসামারে পাঠাইছো। আল্লাহর কসম, এই জায়গায় যদি কুরাইশ বংশের কোন নারী না হইয়া আমার শুধু কলিজার টুকরা কন্যা ফাতেমা হইতো, আমার মেয়ে যদি ফাতেমাও চুরি করতো, আল্লাহর কসম করে বলি, আমি আমার কন্যা ফাতেমার পর্যন্ত হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু এ জমিন। চিন্তা করে দেখেন, এক নম্বরে বললো আদল, ইনসাফ ওয়ালা হয়ে যাও, ন্যায় বিচার ওয়ালা হয়ে যাও। সমাজের মধ্যে চুরির বিচার যদি হাত কাটা হতো, কোন চোর চুরি করবার সাহস পাইতো না, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
এক নম্বরে তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও, ন্যায় বিচারওয়ালা হয়ে যাও, ন্যায় বিচার করো। আল্লাহর নবী ন্যায় বিচার করেছে, সিদ্দিক আকবর আবু বকর ন্যায় বিচার করেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায় বিচার করেছে, সাহাবায়ে কেরাম ন্যায় বিচার করেছে। এই জন্য মক্কাতুল মুকাররমার মধ্যে আজ পর্যন্ত চুরি করবার মতো সাহস কারো হয় না, ঠিক কিনা বলেন? হজ ওমরা করবার জন্য যারা মক্কা মদিনায় যান, দেখবেন আযান হইলে দোকান খুইলেই নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে চলে যাও, কেউ চুরি করে না, ঠিক কিনা বলেন? ওই দেশের মধ্যে আইন আছে, চুরি করলে ধরা পড়লে হাত কাটিয়ে দিবে। এই ভয়ের কারণে একটা চোরও চুরি করে না। আর আমরা রাত্রে ঘুমাইয়া থাকি, রাত্রে ঘরের ভিতরে ঢুইকা থাকি, তারপরও চুরি করে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই উমর রাদিয়াল্লাহু তাআলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে। উমরের জমানায় একটা যুবক মদিনা শরীফ থেকে 350 মাইল দূরে তার বাড়ি মদিনাতুল মুনাওয়ারায় যাবে। ওই যুবক রওনা করল মদিনাতুল মুনাওয়ারায় যাবে। চলতেছে পাথরি এলাকা, আহারে মরু প্রান্তর, পাথরি এলাকা। ওই যুবক উটের পেটে করে সাওয়ার করে করে চলতে চলতে মদিনার দিকে রওনা করলেন। যেতে যেতে প্রায় 150-200 মাইল চলে গেল। যাওয়ার পরে ওই যুবক চিন্তা করে, আহারে একটু জিরাইয়া নেই, কারণ ক্লান্ত হয়ে গেলাম। মনে মনে একটা খেজুর বাগান খুঁজতেছে, খেজুর বাগান পাইলে ওই খেজুর বাগানে একটু আরাম করব, বিশ্রাম করব। হঠাৎ করে খুঁজতে খুঁজতে একটা খেজুর বাগান পাইলেন। ওই আল্লাহর বান্দা উটটাকে খেজুর গাছের সাথে বাঁধিয়া খেজুর গাছে হেলান দিয়া একটু ঘুমায়া গেছে। ক্লান্ত মানুষ, হেলান দিতে দেরি, চোখের মধ্যে ঘুম চলে আসছে। ওই আল্লাহর বান্দা ঘুমায়, তার ওটের বাঁধনটা দুর্বল বাঁধন হয়েছিল, তাই বাঁধনটা খুলিয়া গেল। ওই উট পাশে একটা খেজুর গাছ নতুন চারা লাগাইছে, চারা রোপণ করছে। ওই জমির মধ্যে গিয়ে ওটটা চলতেছে, চলে চলে চলতে চলতে পুরা জমিটা নষ্ট করে ফেলছে। আহারে ওই বাগানের মালিক বৃদ্ধ মানুষ কিছুক্ষণ পর বাগানে আসলো। বাগানে আসার পরে তাকাইয়া দেখে এই ওটটা আমার পুরা জমি নষ্ট করে দিছে। আমি মাত্র নতুন চারা রোপণ করলাম, সব চারা নষ্ট করে ফেলছে। ওই বুড়া মানুষটার মাথা গরম হয়ে গেল। ওই বুড়া লোকটা একটা পাথর হাতে নিয়া ওটের মারছে। মারার পরে ওটের মাথার মধ্যে হাড়ে লাগছে, হাড় ফাটিয়া গেছে, রক্তক্ষরণ হইয়া হইয়া ওটটা মরিয়া গেছে। কিছুক্ষণ পর খেজুর পাতার ফাঁক দিয়ে যখন আলো ওই লোকটার মুসাফিরের দেহের মধ্যে, চোখের মধ্যে লাগলো, ওই উটের মালিক ঘুম থেকে জাগলো। ঘুম থেকে জায়গা থেকে উটটা বাঁধলাম, উটটা নাই। তালাশ করতে করতে হঠাৎ করে তাকাইয়া দেখে সামনে একটা খেজুর গাছের নিচে উটটা মরে পড়ে আছে, আর পাশে একটা বুড়া লোক দাঁড়ায় আছে। ওই মুসাফির বলে, হে আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির, দেখছো নি আমার উটটারে কে মারলো? ওই বৃদ্ধ লোক বলে, হ্যাঁ আমি তোমার উট মারছি। কেন মারলা? বলে, আমার ক্ষেত নষ্ট করে ফেলছে, আমার জমি নষ্ট করে ফেলছে তোমার উট, এই জন্য তোমার উট মারিয়ে ফেললাম। এই কথা বলবার পরে মুসাফির মাথা গরম, আমি আরো 200 মাইল ওট সারা হাঁটিয়া হাঁটিয়া আমি মদিনায় কেমনে যাবো? যাইতে পারবো না, আমিও তো মরে যাবো। এই জন্য মাথা গরম, রাগ হইয়া লাঠি দিয়ে পিটাইয়া ওই বুড়া লোকটাকে মারিয়া ফেললো। এইবার খুন করে ফেললো। বুড়া লোক উট মারছে, আর এই কারণে যুবক বুড়া লোকটারে মারছে। বিকাল বেলা বুড়ার 2 সন্তান হাঁটি হাঁটি পা পা করে বাগানে ঢুকলো। এখনো পর্যন্ত বাবা বাড়িতে যায় না, বাবার তালাশে। যখন বাগানের মধ্যে আসলো, তাকাইয়া দেখে বাবা মরিয়া পড়িয়া আছে। সামনে একজন যুবক দাঁড়াইয়া রইল। যুবক, দেখছো আমাদের বৃদ্ধ বাবারে কে মারলো? বলে, আমি মারছি। তুমি মারছো, আবার দাঁড়াইয়া রইছো? বলে, হ্যাঁ আমি তোমাদের বাবারে মারছি, অন্যায় করছি। দুনিয়ার আদালত থেকে পালায়ন করি, আল্লাহ আদালত ধরা খাইতে চাই না। আমার ওট তোমার বাবা মারছে, আমার ওট তোমার বাবার ক্ষেত নষ্ট করেছে, জমি নষ্ট করছে, এই জন্য আমার ওট তোমার আব্বাজান মেরে ফেলছে, আর এই জন্য আমি রাগ হয়ে তোমার আব্বারে মেরে ফেলছি। রে আল্লাহর বান্দারা, আমি বড় অন্যায় করেছি, বড় অপরাধ করেছি।
চলো শরিয়া আদালতে যাই, ওমরের দরবারে যা আমার বিচার করো, আমি দুনিয়া থেকে পলায়ন করিয়া আল্লাহর কাঠগড়ায় ধরা পড়তে চাই না। সুবহানাল্লাহ বলে। মুসলমানরা যদি অন্যায় করে অনুশোচনা হওয়া দরকার, ঠিক কিনা জোরে বলেন যে আমি অন্যায় করছি। এইবার দুইজন যুবক দুনিয়া মদিনায় নিয়ে গেল ওমরের দরবারে। আমিরুল মুমিনিন, এই লোকটা আমার আব্বাজানকে হত্যা করেছে, বিচার করেন। আমিরুল মুমিনিন ওই লোকটারে ডাকিয়া বলল, সত্যি সত্যি কি তুমি তার বাবারে হত্যা করেছো? বলে হ্যাঁ। কেন হত্যা করলা? বলে তাদের বাবা আমার ওট মারছে, এই জন্য আমি হত্যা করলাম। বলে কেন ওট মারছে? বলে আমার ওট তাদের বাবার জমি নষ্ট করে ফেলেছে, এই জন্য ওট মারিয়ে ফেলছে। রাগের মাথায় আমিও তাদের বাবারে পিটাইয়া হত্যা করে ফেলছি। ওমর বলতেছে ওট মারছে, একটা উট দিয়া দিলেই তো হইতো, সমান সমান হয়ে যাইতো, কেন তুমি তারে হত্যা করলা? আল্লাহর আইন হইল والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجروح قصاص। চোখের বদলা চোখ, নাকের বদলা নাক, কানের বদলা কান, জানের বদলা জান। কেউ কাউরে হত্যা করলে হত্যা করতে হবে হিসাব বরাবর। তুমি তাদের বাবার কেন মারছো? এখন তোমারে হত্যা করতে হবে, নিজেই স্বীকার করলা। বলে ওমর আপনি বিচার করেন, আপনি আমারে হত্যা করেন, তারপর আল্লাহর কাঠগড়ায় আমি দাঁড়াইতে চাই না। ওমর বলল জল্লাদ তারে ফাঁসি দিয়া দাও, ফাঁসির মঞ্চে ঝুলাও। জল্লাদ রেডি হয়ে গেল। ওমর বলে যুবক, মৃত্যুর আগে তোমার কোনো চাহিদা আছে কিনা বলো, তোমার কোনো চাওয়া আছে কিনা বলো, তোমার চাওয়া থাকলে পূরণ করা হবে। এইবার যুবক বলে আমিরুল মুমিনিন, আমার একটা ঋণ আছে, যদি আপনি আমার অনুমতি দিতেন ঋণটা পরিশোধ করে আসতাম। একটা ইহুদির বাড়ি থেকে আমি ব্যবসার খাতিরে অনেকগুলো টাকা ঋণ আনছিলাম। ওই ইহুদির বাড়িও আমার আব্বা আম্মা চিনে না, ওই ইহুদিও আমার আব্বা আম্মার বাড়ি চিনে না। আমার ইন্তেকাল হয়ে গেলে রে ওমর, এই ঋণ রেখে যদি কবরে যাই, আল্লাহর জাহান্নাম ছাড়া তো আমার উপায় নাই। আপনি একটু অনুমতি দিলে আমি যাব, ঋণটা পরিশোধ করি আবার চলে আসব। আমিরুল মুমিনিন বলেন না, তোমাকে যাইতে দেওয়া হবে না, তুমি খুনি, তুমি গেলে আসার কোনো গ্যারান্টি নাই। রে যুবক, আর তোমার সাথে 10-20 জন সাহাবী পাঠাবো সেই সুযোগও আমার নাই, কারণ জায়গায় জায়গায় যুদ্ধে সাহাবায়ে কেরাম ব্যস্ত। এই সময় তোমার সাথে কোনো সঙ্গীও পাঠাইতে পারবো না, তোমাকে যাইতে দেওয়া হবে না। এইবার যুবক বলে আমিরুল মুমিনিন, এই মদিনার মধ্যে আমার মা নাই, বাবা নাই। যদি আমার মা থাকতো, আমার মা চাইতো না ঋণ রেখা কবরে যাই। যদি আমার বাবা থাকতো, আমার বাবা চাইতো না আমি ঋণ রেখা কবরে যাই। আমার ভাই থাকলে আমার ভাই চাইতো না আমি ঋণ রেখা কবরে যাই, তার আমার জিম্মাদারি হয়ে যাইত। ওমর বলে যুবক, একটা শর্তে তোমার বিদায় দিতে পারি। কি শর্ত? তোমার জায়গায় এমন একজনকে দিয়া যাও, তুমি না আসলে তারে ফাঁসি দেওয়া হবে। ওই যুবক বলে ওমর, এই মদিনার মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমার ভাই নাই, এমন জিম্মাদারি কে নিবে? এমন জিম্মাদারি নেওয়ার মতো মদিনার মধ্যে কেউ নাই। ওগো আমিরুল মুমিনিন, আপনি আমার ফাঁসি দিয়া দেন, আমার ফাঁসি কার্যকর করে ফেলেন। ওমর বলল রে জল্লাদ ফাঁসি দিয়া দাও। হাজার হাজার সাহাবীরা বসা, ওই ব্যক্তির ফাঁসি হবে। জল্লাদ সামনে যায় ফাঁসি দেওয়ার জন্য, গলার মধ্যে যখন রশিটা লাগাইয়া দিল, এমনি লাব্বাইক বলে একজন সাহাবী দাঁড়াইয়া গেল। সুবহানাল্লাহ বলে। ওই সাহাবীর নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাধারণ সাহাবী নয়, হযরত আবু যর। হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर, खदमतों में जिंदगी भर न बनाया अपना घर। हजरत আবু যর গিফারি এমন একজন সাহাবী, আল্লাহর নবীর খেদমত করতে করতে জীবনে একটা ঘর বানাইবার সময় পায় নাই। আবু যর গিফারি দাঁড়াইয়া বলে আমিরুল মুমিনিন, আমি তার জিম্মাদারি হয়ে গেলাম, কারণ জিম্মাদার হওয়ার জন্য আপন মায়ের দরকার নাই।
আমি আল্লাহর পয়গম্বর জবানে নিজ কানে শুনেছি, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। রে ওমর, আমি তার জিম্মাদারি হয়ে গেলাম, তাকে আপনি ছুটি দিয়া দেন, সময় মতো না আসলে তারা জায়গায় আমার ফাঁসি দিবেন। আমিরুল মুমিনিন এইবার যুবকরে বলল, যুবক যাও, আগামী মাসের পহেলা জুমার দিন, জুমার নামাজের আগে তুমি মসজিদে নববীর মধ্যে তুমি প্রবেশ করবা, জুমার নামাজের পরেই তোমারে ফাঁসি দেওয়া হবে। আবু যর ভালো করিয়া বুঝিয়া লও, যদি যুবকটা না আসে তার জায়গার মধ্যে তোমাকে ফাঁসি দেওয়া হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ঠিক আছে, আমার বাইরে আপনি ছাড়িয়া দেন, যদিও আমার আপন ভাই না হয় কোনো সমস্যা না, সে আমার মুসলমান ভাই। চিন্তা করেন, একজন মুসলমানরে কত ভালোবাসে, জীবনের জিম্মাদারি নেই। আর আজকে আমাদের সমাজে একজন আরেকজনকে দেখতে পারে না, ঠিক কিনা বলেন? আবু যর গিফারি বলল, তাকে ছুটি দিয়া দেন। আমিরুল মুমিনিন বলল, রে যুবক, আগামী জুমার দিন পহেলা, আগামী মাসের পহেলা জুমার দিন নামাজের আগে মসজিদের মধ্যে প্রবেশ করবা, সাবধান, দেরি হয়ে গেলে কিন্তু আবু যর গিফারিকে জবাই করা হবে, ফাঁসিতে ঝুলানো হবে। ওই যুবক বলল, ঠিক আছে। যুবক দৌড়াইয়া ইহুদির বাড়িতে গেল, ঋণ পরিশোধ করলো। ঋণ পরিশোধ করিয়া বাবার কাছে গেল, মায়ের কাছে গেল, বাবা জনমের মতো আপনি আমার মাফ করিয়া দেন। বলে, কেন রে বাবা? বাবা আজ জীবনে কত সফরে গেলাম, বলিয়া গেলাম, সফর থেকে আবার আসছি, আজকে এমন এক সফরে যাব আর আসবো না, ওমরের আদালতে আমার বিচার হবে, আমি একজনকে হত্যা করেছি, আমাকে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে। আব্বা আপনি আমার মাফ করিয়া দেন, বাবা দেন, আপনার বুকটা জনমের মধ্যে একটু মিলায় নেই, মাগো জনমের মতো এক লোকমা খাবার আমারে খাওয়াইয়া দাও, আমি আর তোমার হাতে কোনোদিন খাবার খাইতে পারবো না। আর সন্তান বললে তুমি আমার ডাকতেও পারবো না। মায় বলে, কিরে সন্তান, তোর কি হয়েছে বল? মা, রাগের মাথায় একজন মানুষকে হত্যা করেছি, ওমরের আদালতে আমার বিচার হবে রে মা, আমার ফাঁসি হবে রে মা, মা তুমি আমার মাফ করিয়া দাও, মা গো জনমের মতো একটু আদর করিয়া দাও, আমার ফাঁসি হবে, আমি আর তোমার মা বলিয়া ডাকতে পারবো না। কিন্তু কই, জুমার নামাজের সময় আজান হয়ে গেল, এখনো পর্যন্ত যুবক মদিনার মধ্যে প্রবেশ করে না। আজান দিয়া দিল, নামাজের সময় হয়ে গেল, এখনো পর্যন্ত যুবকটা আসে না। জল্লাদ বলে, ওমর এখনো পর্যন্ত এই যুবকটা আসে না। ওমর বলে, রে জল্লাদ, আমার পত্র আবু যর গিফারির বাড়িতে পাঠাইয়া দাও। আবু যর গিফারিকে বলো তাড়াতাড়ি মসজিদের মধ্যে চলে আসতে, কারণ ওই যুবকটা আসলো না, নামাজের পরে আবু যর গিফারিকে ফাঁসি দেওয়া হবে। পত্রবাহক আবু যর গিফারির বাড়িতে চলে গেল। রে আবু যর, জলমের মতো শেষ গোসল করো, বাচ্চাদের থেকে বিবিদের থেকে বিদায় নাও, কারণ তুমি যার জিম্মাদারি নিয়েছো সেই যুবকটা মদিনার মধ্যে প্রবেশ করে নাই। আবু যর রে, তার জায়গার মধ্যে তোমাকে ফাঁসি দেওয়া হবে, তোমাকে হত্যা করা হবে। পত্রবাহক মদিনার মধ্যে চলে গেল, আবু যর বাড়িতে চলে গেল। আবু যর, তাড়াতাড়ি মসজিদের মধ্যে তোমাকে ডাকা হইল, তাড়াতাড়ি চলে আসো, জামাতের সময় হয়ে গেল, নামাজের পরেই তোমাকে হত্যা করা হবে। এই সংবাদটা শুনবার সাথে সাথে গোটা মদিনার মধ্যে কান্নার রল পড়ে গেল। এমন একটা সাহাবী নাই রে, যে সাহাবী চোখের পানি সারিয়া কান্না করে না, কারণ আবু যর গিফারি এমন একটা সাহাবী, পয়গম্বরের খাদেম ছিল, পয়গম্বরের জবান থেকে কতবার তার জান্নাতি সাহাবী বলে বলে সার্টিফিকেট দিয়েছে। আজকে ওই আবু যর গিফারির ফাঁসি হবে রে, মদিনার কোন সাহাবী মানতে পারে না, প্রতিটা সাহাবীর চোখের মধ্যে পানি। পত্রবাহক বলল, আবু যর দেরি করবে না, গোসল করে পবিত্র হও, নতুন জামা পরো, জনমের মতো নামাজ পড়বার জন্য মসজিদের মধ্যে আসো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা গোসল করিয়া, নতুন জামা কাপড় পরিয়া, সন্তানদের থেকে বিদায় নিয়া, বিবিদের থেকে বিদায় নিয়ে, আত্মীয়দের থেকে বিদায় নিয়ে চললো
মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় হয়ে গেল। নামাজের পরে আমিরুল মুমিনিন বলল, আপনারা একটু বাড়িতে পড়ে যান, আগে ফাঁসির কাজটা শেষ হয়ে যাক। আমিরুল মুমিনিন বলল, হে মুসল্লিরা, ওই যুবক মসজিদের মধ্যে আসে নাই, তার জায়গার মধ্যে আবু যর গিফারিকে এখন ফাঁসি দেওয়া হবে রে। এই মাত্র আবু যরকে ফাঁসি দিয়া যুবকদের বাবার হত্যার রায় দেওয়া হবে। এই সংবাদ শুনবার পরে মসজিদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। এমন একটা সাহাবী নাই যে সাহাবীর চোখের পানি সারিয়া কান্দে না। আবু যর গিফারি হাসে, সাহাবীরা বলে, আবু যর তুমি কেন হাসতেছো, কারণটা কি? আবু যর বলে, তোমরা কেন কান্দো? আমি পয়গম্বরের নিজ কানে শুনেছি, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আরেক মুমিনের ভাই। আমি আমার এক ভাইয়ের জন্য আমার জীবনটা বিলায় দিতে পারতেছি। কিয়ামতের ময়দানে আমার যদি কোনো আমল কাজও না আসে, আমার এই আমলটা আমি আল্লাহর দরবারে হাজির করব, পয়গম্বরের সামনে হাজির করব। এটাও হতে পারে আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে maaf করিয়া জান্নাত দিতে পারে। ওমর বলল, আবু যর গিফারিকে ফাঁসি দিয়া দাও। আবু যর গিফারিকে বলল, আসো ফাঁসির মঞ্চে আসো। আবু যর গিফারি ফাঁসির মঞ্চে চলে গেল। জল্লাদ তার গলার মধ্যে ফাঁসির রশিটা ঝুলাইয়া দিল। ফাঁসির রশিটাই মাত্র টান দিবে, হঠাৎ করে বলে, দাঁড়াও আমিরুল মুমিনিন, ওই যে মদিনার বালু জোর উড়াইয়া কে যেন আসতেছে, একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো। আমিরুল মুমিনিন ওমর বলল, জল্লাদ দাঁড়াও, একটু অপেক্ষা কর, দেখি কে মদিনার মধ্যে আসতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখা যায়, একটু কাছে আসবার পরে ওই যে হত্যাকারী ওই যুবককে দেখা যায়। ওই যুবক আসার পরে ওমর বলল, যুবকরে কেন দেরি করলি? আর একটু দেরি করলে তো তোর জায়গার মধ্যে আবু যর নির্দোষ মানুষকে ফাঁসি দেওয়া হইতো। যুবক চোখের পানিগুলো সারিয়া বলে, আমিরুল মুমিনিন, নির্ধারিত সময় মদিনার মধ্যে পৌঁছার কথা, আমার গোড়ার দিন পোস্টটা বাইরে গেছিল, তাই আসতে দেরি হয়েছে। আমিরুল মুমিনিন, আমার নির্দোষ ভাই আবু যরের নামাইয়া দেন, আমি আসামি, আমার গলার মধ্যে ফাঁসির রশি আমার পরাই আমারে হত্যা করে বিচার বরাবর করে দেন। আর হযরত ওমর বলল, আবু যর গিফারিকে নামাও, ফাঁসির মঞ্চে যুবককে উঠাইয়া দাও। এইবার ওমর যখন এই কথা বলবার পরে আবু যর গিফারিকে নামাইয়া দিল। ওই যুবককে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যায়, ফাঁসির রশি গলার মধ্যে পড়াবে, ওই যে দুই ভাই বাবার হত্যার মামলা দায়ের করেছিল, ওই দুই ভাই দাঁড়াইয়া বলে, ও ওমর দাঁড়াও। ওমর বলল, আবার কি? বলল, আর ফাঁসি দেওয়া লাগবে না কেন? বলে, যেই যুবক নিজের হত্যার রায়, নিজের ফাঁসির গলা নিজের দড়ি গলায় পরবার জন্য 350 মাইল দূর থেকে গোড়া দৌড়াইয়া আসতে পারে, ইচ্ছা করে মৃত্যুর ফাঁসি গলায় নিতে পারে, ওই যুবক কোনদিন ইচ্ছা করে মানুষ মারতে পারে না। আল্লাহু আকবার। আমাদের বুঝ হয়ে গেছে, এই যুবক আমাদের বাবারে ইচ্ছা করিয়া হত্যা করে নাই, কারণ এমন যুবক মানুষকে ইচ্ছা করিয়া হত্যা করতে পারে না। আমিরুল মুমিনিন গো, আমরা দুই ভাই, এই বাইরে ফাঁসির কাষ্ঠ থেকে নামাইয়া দেন। আজ থেকে আমরা 3 ভাই, বাইরে আমরা আপন ভাই বানাইয়া বাড়িতে নিয়ে যাই। আজ থেকে আমরা 3 ভাই নয়, বাবার সম্পদ আমরা এই 3 ভাই আজ থেকে ব্যবহার করব। আল্লাহু আকবার। এটাকে বলে ভাই, এটাকে বলে মুহাব্বত। আর আমাদের সমাজে আজকে একজন প্রতিহিংসায় জ্বলে, তারে মার, তারে ধর, তারে শেষ কর, ঠিক কেন জোরে বলে? এটা কখনো করা যাবে না। তারে ধরাইয়া দে, তারে ধ্বংস করে, সাবধান। আল্লাহর কসম করে বলি, যদি আপনি কারো প্রতি বিদ্বেষ রাখিয়া, হিংসত্ব ভাব রাখিয়া কারো ক্ষতি করেন, আল্লাহ আপনার 70টা ক্ষতি করে দিবে। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। যদি আপনি কারো উপকার করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপকার করবে। অন্য হাদিসের মধ্যে আছে, একটা নয় 70টা উপকার করবে। কেন
দুশ্মনী রাখেন একজনের প্রতি আরেকজন? কেন প্রতিহিংসায় জ্বলেন? ভাই অন্যায় করছে, ঠিক আছে আপনি মাফ করে দেন। পয়গম্বর আবু জাহেল আঘাত করতে, পয়গম্বর মাফ করে দিত। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যদি একটা আবু জাহেলকে থাপ্পড় দিত, জমিনের মধ্যে গেড়ে যেত, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বর প্রত্যেকটা নবীর গায়ে ওই জমানার 40 জন যুবকদের শক্তি থাকে, 40 জন যুবকদের শক্তি প্রত্যেক নবীর গায়ে। আর আমাদের নবীর গায়ে 40 জন নবীর শক্তি ছিল, কিন্তু নবী আঘাত করে নাই কোনোদিন। এই জন্য একে অপরকে ভালোবাসবেন, একে অপরকে মহাব্বত করবেন, সহযোগিতা করবেন, আর মরবেন না, কয়েকদিন পরেই তো লাশ হয়ে পড়ে থাকবেন। কি লাভ হবে?